আসসালামু আলাইকুম ক্রিপ্টো লাভার্স। আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমান সিচুয়েশনে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, এটা টোটালি একটা রেজিস্ট্যান্স এরিয়া। তো স্বাভাবিকভাবেই এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে আমরা মার্কেটে কিছুটা কারেকশন এক্সপেক্ট করতে পারি। যদি একটু প্রপারভাবে লক্ষ্য করেন, ডেইলি টাইম ফ্রেমে আমরা বিটকয়েনকে একদম টোটালি ডাউন ট্রেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। টোটালি ডাউন ট্রেন্ড। যতটুকু পুল ব্যাক আমরা বিটকয়েনের মধ্যে গত ২-৩ দিনে দেখতে পেয়েছি, তো এইটা একটা বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো মার্কেট তো একটানা আর পড়ে যায় না। মার্কেট একটু পরে এবং বেয়ারিশ রিটেস্ট করতে উপরে যায়। আবার একটু পরে বেয়ারিশ রিটেস্ট করতে উপরে যায়। তো এতটুকু জোনকে আমরা অ্যাকচুয়ালি বেয়ারিশ রিটেস্ট হিসেবে কনসিডার আপাতত দৃষ্টিতে ডেইলি টাইম ফ্রেমে করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব মার্কেটের নেগেটিভ, পজিটিভ অ্যাকচুয়ালি কি আসলে হতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি ভাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট আপডেট এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে থাকি এবং বিভিন্নভাবে সাবধান করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। বিভিন্ন নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমে আমরা টেকনিক্যালে যাওয়ার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজগুলো দেখে নিই, ঠিক আছে? তো আমরা যদি এখানে ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে আসি, তো এই টুলটা আমাদের ইন্ডিকেট করছে মার্কেট স্টিল কিন্তু ফিয়ার মোডে রয়েছে, অর্থাৎ মার্কেটে যথেষ্ট প্যানিক স্টিল কিন্তু বিদ্যমান। সুতরাং মার্কেট কিন্তু এখান থেকে রিকভারি করে ইনশাল্লাহ উপরের দিকে যাবে। ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স এটা কিন্তু আমাদের ইঙ্গিত করে। কারণ মার্কেটে যখন ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স আমাদের ৭০ এর আশেপাশে কিংবা ৬০ এর আশেপাশে গ্রিডি মোডে থাকে, তখন অ্যাকচুয়াল সময় থাকে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার। আর যখন ফিয়ার মোডে থাকে এবং এক্সট্রিম ফিয়ার মোডে থাকে, তখন উচিত স্লোলি মার্কেটের মধ্যে প্রবেশ করা। সুতরাং ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স আমাদের পক্ষে রয়েছে। মার্কেট থেকে স্টিল বের হওয়ার সময় নয়। এটাই কিন্তু আমাদের ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স ইঙ্গিত করছে। সো নেক্সটে যদি আমরা সিএমই গ্রুপের থ্রুতে রেড কার্ডের চান্সটা দেখার চেষ্টা করি, 63.6% এর মতো স্টিল আমাদের রেড কার্ড হওয়ার একটা চান্স রয়েছে ডিসেম্বর মাসে। এবং আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাসে কিউটি ইন্ড রয়েছে এবং আমাদের ইউএস গভর্নমেন্ট শটডাউন সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। গভর্নমেন্টটা ঠিকঠাক হয়ে যেতে পারে, খুলে যেতে পারে। সুতরাং আমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি ইউএস গভর্নমেন্ট ঠিকঠাক হয়ে যায় এবং কিউটিটা ইন্ড হয়ে যায়, এটা কিন্তু আমাদের অলস কয়েনগুলোর দিকে মানি যে ফ্লো হবে সেটা কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? সুতরাং এটা আমাদের জন্য খুব একটা ভালো পজিটিভ দিক বলে এখন পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। অবশ্যই আমাদের বিভিন্ন ডাটার উপর এবং টেকনিক্যাল চার্টের উপর নজর রাখতে হবে। তো আমরা যদি ক্রিপ্টো বাবলের দিকে আসি, তো দেখুন ম্যাক্সিমাম অলস কয়েনগুলো কিন্তু ড্রপ করেছে গত ২৪ ঘন্টায় যদি লক্ষ্য করেন। অল্প কিছু ২-১ টা বাদে ম্যাক্সিমামই কিন্তু ড্রপ করেছে, যেটা আমি টেলিগ্রামে কিন্তু গতকাল রাত ৯ টার দিকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেট কারেকশন নিতে পারে। ছোটখাটো ট্রেড স্টপ লস সহকারে যদি করতে মন চায় করিন। তো গতকালই কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেট কিছুটা কারেকশন নিতে পারে। অ্যান্ড যদি আমরা এই মুহূর্তে আমরা ইটিএফ এর থ্রো থেকে ডাটাগুলো দেখার চেষ্টা করি, তো পরিষ্কারভাবে বিটকয়েনের আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে অল্প হলেও বাই করেছে। মাত্র ১১টা বিটকয়েনের মতো ইনফ্লো হয়েছে। যদি ইউএসডি আকারে দেখেন, মাত্র ১.20 মিলিয়নের কাছাকাছি আমাদের কি হয়েছে? ইনফ্লো হয়েছে। তো অনেক দিন পর মোটামুটি সেলিং প্রেশারটা একটু কমেছে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে। সুতরাং আগামী দিনে এটা কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো, ঠিক আছে? অ্যান্ড ইথিরিয়ামের দিকে যদি আমরা তাকাই, ইথিরিয়ামের দিকে তাকালে বাইও হয়নি, সেলও হয়নি, কিছু হয়নি। ইথিরিয়াম মোটামুটি নিউট্রাল পজিশনে আমাদের রয়েছে। অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপের দিকে তাকাই, তো দেখুন এটা আমাদের লিকুইডেশন ম্যাপ। তো যদি দেখেন বিটকয়েনের ৩০ দিনের ম্যাপ ধরা রয়েছে এখানে এক্সচেঞ্জের। তো যদি দেখেন সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু বেশি লিকুইডিটি রয়েছে। তো
এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে মার্কেট কিন্তু পাম্প করা উচিত এজ এ আমাদের উপরের দিকে মার্কেট যাওয়া উচিত। তবে মার্কেট এত সহজে উপরে যাবে বলে আমার কাছে মনে হয় না। আমাদের মতো রিটেলারদের ম্যাক্সিমাম পেইন দিয়ে দেন কিন্তু মার্কেট হয়তোবা উপরের দিকে মুভমেন্ট করতে পারে। আরো কিছুটা পেইন হয়তোবা মার্কেট দিতে পারে। তো এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে যে এখন আমাদের মার্কেট কি আবার বড়সড় ডাম্প দিবে কিনা? তো এইটা জানার জন্য আমরা অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস এর দিকে যাব। তো টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে আমরা চেষ্টা করব জানার যে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের ডাম দিবে কিনা বড়সড়। তো এইখানে আমাদের 15 মুভিং এভারেজ, তো আমাদের 50 মুভিং এভারেজ রয়েছে। তো এই 50 মুভিং এভারেজের দিকে যদি তাকান, এটা কিন্তু স্ট্রংলি সুন্দর করে বিটকয়েন আমাদের এটা ফলো করে। ঠিক আছে? তো এখানে আসে, উপরের দিকে চলে যায়। এগেইন এই জোনটাতে যদি 50 মুভিং এভারেজ এর দিকে আসে কারেকশন নিয়ে, দেন এগেইন কিন্তু উপরের দিকে। তো এই জোনটা, এই যে 15 মুভিং এভারেজ, তো 50 মুভিং এভারেজটা কিন্তু আমাদের জন্য একটা এজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে। তো আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের এক্সপেক্ট থাকবে সবসময় যে আমাদের এই মুভিং এভারেজের উপরে ক্লোজ দিক। তাহলে কিন্তু আমরা মার্কেটে কিছুটা পজিটিভিটি দেখতে পারবো। তো এক্সাক্টলি আমাদের উইকলি টাইম ফ্রেমে এটা কিন্তু উইক হিসেবে কনসিডার করেছে। বিভিন্ন সময় কিন্তু উইক হিসেবেই কিন্তু কনসিডার করেছিল। তো যদি একটু পাস্টে যদি একটু ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন উইক হিসেবে কনসিডার করেছিল। তারপরেই কিন্তু মার্কেটে আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। তো এইবারও আমরা দেখতে পেলাম জাস্ট এটা একটা উইক হয়েছে। কোনোভাবেই এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়নি। সুতরাং উইকলি টাইম ফ্রেমে মার্কেট স্টিল পজিটিভ। উইকলি টাইম ফ্রেমে মার্কেট আমি উপরের দিকে যাক, সেটাই কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে আমরা চাই। ঠিক আছে? তো যদি আমরা আরো কিছুটা এনালাইসিস করি, ঠিক আছে? আমি এই জোনটা কেটে দিলাম। তো আরো কিছুটা এনালাইসিস যদি করি, একদম পরিষ্কারভাবে আমাদের ডিসকাউন্ট লেভেল, উইকলি টাইম ফ্রেমে যে কারেকশনটা নিয়েছে ডিসকাউন্ট লেভেলে এসেছে। প্রিভিয়াস কারেকশনটা নিয়েছে ডিসকাউন্ট লেভেল থেকে পাম্প করেছে। প্রিভিয়াস যে কারেকশন গুলো নিয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের কি করেছে? ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু পুলব্যাক গুলো করেছে। তো নাও এখন কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে ট্যাপ করেছে। যদি এখানে যে হলুদ জোন মার্ক করা, এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেল। জাস্ট একটা ট্যাপ করে বিটকয়েন কিন্তু একটা রিঅ্যাক্ট পেয়েছে। সুতরাং উইকলি টাইম ফ্রেমেও আর বেশি বড়সড় ডাম্প আমরা মার্কেটে টোটালি এক্সপেক্ট করতে পারি না। এখন আমরা শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। তো উইকলি টাইম ফ্রেমের এই যে নিচের যে হলুদ জোন, এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জোন। ঠিক আছে? তো এখন আমরা ডেইলিতে যদি আসি, ডেইলিতে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন যে মার্কেট আমাদের বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে। তো মার্কেট যদি একটু আমি ড্র করে দেখানোর চেষ্টা করি, মার্কেট টোটালি বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে। তো এতটুকু যে পুলব্যাকটা ডেইলিতে আমাদের নিয়েছে, এটা বেয়ারিশ স্ট্যাটাস। তো এগেইন কিন্তু আমাদের এই নিচের হলুদ জোনগুলোতে আসতে পারে, এগেইন আমাদের প্যারা দেওয়ার জন্য। দেন কিন্তু এগেইন স্ট্রাকচার শিফটিং দিয়ে আমরা এখন লক্ষ্য রাখবো যে কোন সময় আমাদের বুলিশ স্ট্রাকচার করে, এভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে বেরকম স্ট্রাকচার দেয়। এইটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদি আমরা স্ট্রাকচার পেয়ে যাই, বুলিশ স্ট্রাকচার, দেন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বিটকয়েন ডেইলি টাইম ফ্রেমেও এখন বুলিশ হয়ে গিয়েছে। বিটকয়েন এখন আমাদের উপরের দিকেই কিন্তু যাবে। শর্টার টাইম ফ্রেমে যদি এনালাইসিস করেন, সেম ভাবে একদম পরিষ্কারভাবে যদি আপনি ফিব ড্র করেন, একদম পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন আমাদের লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো। ফিব ড্র করবেন একদম পরিষ্কারভাবে, আমাদের এটা একটা এক্সট্রিম প্রিমিয়াম জোন শর্টার টাইম ফ্রেমের জন্য। তো এক্সট্রিম প্রিমিয়াম জোন থেকে এই যে দেখুন কি সুন্দর করে লিকুইডিটি গ্র্যাব করেছে, অ্যান্ড এটাকে এই যে এই ধরনের ক্যান্ডেল কিন্তু টোটালি আসলে লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। ঠিক আছে? তো এটা কিন্তু লিকুইডিটি সুইপ করেছে, অ্যান্ড মার্কেট কিন্তু এক্সপেক্টেড নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আরো শর্টার টাইম ফ্রেমে গেলে আপনি কিন্তু আরো কিছুটা পরিষ্কার হবেন। ঠিক আছে? যখন দেখবেন আমাদের এই জোনটাকে, এটা আমাদের একটা হায়ার লো শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। এই জোনটাকে যখন দেখবেন যে ব্রেকডাউন দিয়ে এইভাবে এরকম স্ট্রাকচার দিচ্ছে, তখন বুঝে যাবেন যে মার্কেট আমাদের নিচের দিকে চলে আসা স্টার্ট করেছে। মার্কেট অলরেডি উপর থেকে কিছুটা লিকুইডিটি সুইপ করে নিয়েছে। তো এখন আমরা যাব অন্য আরেকটা এনালাইসিসে। যদি আমরা ইউএসডি ডমিনেন্স, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সবসময় ইউএসডি ডমিনেন্সের দিকেও নজর রাখবেন। উইকলি টাইম ফ্রেমে বেশ কিছুদিন ধরে আমাদের একটা ট্রেন্ড লাইন ছিল। তো ট্রেন্ড লাইন থেকে বারবার কিন্তু রিজেক্ট আসা স্টার্ট করেছিল। যদি আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, এটা আমাদের ট্রেন্ড লাইন ছিল উইকলি টাইম ফ্রেমে। বারবার কয়েকবার রিজেক্ট এখান থেকে হচ্ছে কিন্তু। তো এইটা রিজেক্ট হয়ে আমাদের আল্টিমেট টার্গেট কিন্তু নিচের দিকে থাকবে, রাইট? তো ডেইলি টাইম ফ্রেমে আমরা আসবো। ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন একদম টোটালি এই জোনটার মধ্যে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এখন যে জোনটার মধ্যে রয়েছে, এই জোনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জোন। কারণ আমাদের
এইখানে যদি লক্ষ্য করেন এটা আইসিটি ব্রেকওয়ে গ্যাপ। তো এই বুলিশ ব্রেকওয়ে গ্যাপ থেকে কিন্তু আমাদের রিঅ্যাক্ট আসে স্বাভাবিক। এমনিতেই আমাদের স্ট্রাকচার আপ ট্রেন্ডে রয়েছে। যদি এটা কিন্তু আবার উপরের দিকে এভাবে পুল ব্যাক নিয়ে যাওয়ার চেষ্টা করে, মার্কেট কিছুটা কারেকশন নিবে। যেই ভয়টাই কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে আসবেন। শর্টার টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন মোটামুটি ডেইলিতে পুল ব্যাক নিচ্ছে, এতটুকুই কিন্তু আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে। তো কোনোভাবেই এই যে এখানে যে আমাদের উইকলি টাইম ফ্রেমের যে ট্রেন্ড লাইনটা রয়েছে, এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যাক, এটা আমরা এক্সপেক্ট করব না। কারণ উঠে গেলেই কিন্তু টোটালি আমরা বিয়ার মার্কেটের মধ্যে চলে যাব। আর যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আমরা মার্কেটের রিকভারি দেখতে পারবো, কোনো সন্দেহ নেই। অ্যান্ড টোটাল 3 এর দিকে যদি একটু তাকানো যায়, তো টোটাল 3, ওকে, টোটাল 3 এর দিকে যদি আমরা একটু তাকাই, সেক্ষেত্রে পরিষ্কারভাবে টোটাল 3 তে ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড এখানে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইনও রয়েছে। তো অলরেডি টোটাল 3 রেজিস্ট্যান্স জোনের মধ্যে রয়েছে। একদম রেজিস্ট্যান্স জোন। এখান থেকে কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনাই আমরা সবচাইতে বেশি দেখতে পাচ্ছি। যদি এখানে ব্রেকআউট দিয়ে উপরে উঠতে পারে, দেন এটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারে। দেন কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে আমাদের যে ইম্পোর্টেন্ট লেভেল, এটাকে কিন্তু অলরেডি ট্যাপ করেছে। সুতরাং আমরা বলতেই পারি যে এটা একটা ভ্যালিড ব্রেকআউট। যদি এখন আমাদের এখান থেকে ব্রেকআউট দেয়, আর সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে এখান থেকে আরো কিছুটা নিচের দিকে এসে আমাদের কিছুটা প্যানিক ক্রিয়েট করার। ঠিক আছে? কিছুটা প্যানিক ক্রিয়েট করে দেন পরবর্তীতে আমাদের কিন্তু উপরের দিকে চলে যাবে, এটাই কিন্তু আমরা বুঝতে পারছি। তো শর্টার টাইম ফ্রেমে মার্কেট কিছুটা কারেকশন এজ এ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এজ এ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর ডিএক্সওয়াই এর চার্ট যদি দেখেন, এইটাই যে দেখুন আমাদের কত আগের একটা মার্ক করা চার্ট ছিল, ঠিক আছে? তো আমাদের এই যে সাপ্লাই জোনটা অনেক আগের, যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পারেন। তো এই যে একটা সাপ্লাই জোন, বেয়ারিশ সাপ্লাই জোন, এটাকে জাস্ট ট্যাপ অ্যান্ড নিচের দিকে কি কত সুন্দর, হাউ নাইস দিস ইজ, কত সুন্দর করে কাজ করে ভাই, এগুলো আপনাদের বুঝতে হবে। তো এখন তারপরও আরেকটা জিনিস, সেটা উইকলি টাইম ফ্রেমের চার্ট ছিল। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, একদম বুলিশ ট্রেন্ড রয়েছে। দেখুন বুলিশ ট্রেন্ড রয়েছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে টেকনিক্যালি কখন কি হচ্ছে। যদি এইভাবে স্ট্রাকচার শিফটিং দেয়, চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পাই, দেন কিন্তু আমরা মার্কেটে হিউজ পরিমাণ পাম্প পাবো। আর যদি না হয়ে এভাবে যদি একটা বলিশ এগেইন কিন্তু আবার আমাদের সাপ্লাই জোনের মধ্যে যায় এবং 50% নেয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা আরো কিছুটা ডাম্প হয়তোবা এক্সপেক্ট করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও ছিল। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।